আমরা মনে করি সবাইকে নিয়ে চলাটা হিন্দুস্তান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এটা আমাদের ধর্ম। তোমরা কি দেশ চালাবে? একটা গাড়ি চালাতে পারো না তো দেশ চালাবে, ঠেলা চালাতে পারো না তো দেশ চালাবে, সাইকেল চালাতে পারো না তো দেশ চালাবে, একটা ভাষা জানো না তো দেশ চালাবে। তোমাদের লজ্জা করে না? দেশটাকে টুকরো টুকরো করে দিচ্ছে তোমরা। তোমরা ভাষা সন্ত্রাস করছো, তোমরা বর্ণ সন্ত্রাস করছো, তোমরা ধর্ম সন্ত্রাস করছো, তোমরা ল্যাঙ্গুয়েজ সন্ত্রাস করছো। তোমরা সবচেয়ে বড় হচ্ছে তোমাদের আমি সন্ত্রাস বলবো? সন্ত্রাসী বলতে পারি না, কারণ এটা আমার মুখে মানায় না, তাই আমি উইথড্র করছি। তোমরা তো সন্ত্রাস করে বেড়াচ্ছ। আজকে তো ফাঁসির মঞ্চে যারা জীবন দিয়েছিলেন তাদের কথা ভাবুন তো, তারা কি এই দেশ দেখতে চেয়েছিলেন? না, তারা বলতেন মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তারা কিভাবে লড়াই করেছে ইংরেজদের সাথে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস অকালে চলে গেছে, নেতাজি সুভাষচন্দ্র বোস তোমরা বলেছিলে ফিরিয়ে দেবে, আজও আমরা জানি না তিনি যে চলে গেলেন আজও কেন ফিরে এলেন না, তার মৃত্যু দিবসটাও আমরা জানি না। তোমরা রবীন্দ্রনাথকে গুরুত্ব দাও না, তোমরা জয় হিন্দকে দাও না, তোমরা বন্দে মাতরমকে দাও না, তোমরা ধর্মীয় স্লোগান দাও। আর আমরা মনে করি আমাদের কাছে সর্বধর্ম সমন্বয়, রামকৃষ্ণ পরমহংসদেবের কথা আমরা বিশ্বাস করি। আমরা মনে করি এক জাতি এক প্রাণ একতা, এদেশ আমাদের বিধাতা। আমরা মনে করি সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এগুলো বাংলার মাটি থেকে আমরা শিখেছি, তোমরা কোনোদিনও শেখোনি। তোমরা ওই যেগুলো যারা নুইসেন্স ক্রিয়েট করে, যে উচ্চারণগুলো করে তাই করছো। সবাই তোমাদের ভাষা শুনছে, কি সুন্দর ভাষা। পারলে একটু বাঁশি বাজিও, গলার স্বরটা ঠিক হয়ে যাবে, তাহলে তোমাকে বাংলাকে এভাবে গালাগালি দিতে হবে না। পারলে একটু বাঁশি শিখো, পারলে একটু মাউথর গান শিখো, তাহলে মুখ দিয়ে ওই গালাগালি স্লোগানটা দিতে হবে না। চেষ্টা করে দেখো। এই দেশ কি মনে রাখবেন, এখনো পর্যন্ত মাননীয় অধ্যক্ষ স্যার আমার 24 লক্ষ শ্রমিককে তারা আমরা নিয়ে এসেছি বাংলার 24,000। আমাদের 22 লাখ পরিযায়ী শ্রমিক আছে। কি তার অপরাধ? বাংলায় কথা বলেছিল তাই? একবার কেন হাজারবার বলবে, আরো বেশি করে বলবে। আমি হিন্দিও বলবো, আমি